আমি এর বিচার চাই। আমি চাই যে উনি যে চক্রটা চালাচ্ছেন, ডাক্তার সঞ্জয় গোস্বামী, সুদীপ্ত মাইতি, মিন্টু রায়, সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু, এই নেক্সাসটা, এই চক্রটা ভাঙুক। আমার পোষ্য সেজুতি ন্যায় পাক, ওনার চরম থেকে ডক্টর সঞ্জয় গোস্বামী এবং এদের চরম থেকে চরম শাস্তি চাই। আমি কমপ্লেন এইমাত্র দিয়ে গেলেন, যাতে নাম হচ্ছে বিশালাক্ষ বাগচি, বিশাখা বাগচি, বিশাখা বাগচি। ওনার একটা পেট ছিল, সেটা ডক্টর গোস্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, কিন্তু উনি হসপিটালে নিয়ে আসছেন। উনি একটা কমপ্লেন দিয়ে গেছেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটা ডাইরেক্টরেটে পাঠিয়ে দেবো। ডাইরেক্টর থেকে যা ইন্সট্রাকশন হবে, এটা আমাদের এখানে কিছু বলার নেই। ঠিক আছে। পোষ্য মেয়ে কুকুর নাম সেজুতি অসুস্থ হয়, তখন ডক্টর সঞ্জয় গোস্বামী ওকে দেখেন MVSC বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল। উনি আমাকে বলেন ইউএসজি করতে, স্টুল টেস্ট করতে। ইউএসজিতে ধরা পড়ে ওর ডিসেন্ডিং কোলনের টিউমার। তখন ওনাকে আমি রিকোয়েস্ট করি, আপনি বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে আমার পোষ্য সেজুতির অপারেশন করে দিন। উনি বলেন যে বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে আমি অপারেশন করব না, আপনাকে লা কম্পানিয়ান্স সিটি মোড় যেতে হবে। কারণ কি করবে না? কারণ হচ্ছে উনি ডাক্তার সঞ্জয় গোস্বামী উনি বলেন যে বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে ওটি ভালো না, স্টাফ নেই, ইনস্ট্রুমেন্ট খারাপ, ইনস্ট্রুমেন্ট নেই, কোনো রকম অ্যাক্সেসরিজ নেই, ফ্যাসিলিটি নেই। তাই আমি কোনো রকমভাবেই আপনার পেট সেজুতি অপারেশন বারাসাত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে করব না। তারপর উনি আমাকে সিটির মোড়ে লা কম্পানিয়ান্সে যেতে বলেন। 30শে নভেম্বর উনি অপারেশন করেন, 30শে নভেম্বর 2024 উনি অপারেশন করেন এবং আর বাচ্চাটি ফিরে আসে। তারপরে উনি সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু একে পাঠায় ওর ড্রেসিং করতে আর স্যালাইন ইঞ্জেকশন দিতে, কিন্তু ওর ওই সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু ওর দুটো স্টিচ পাকিয়ে দেয়, ওর মলদ্বারে ভালো করে ওয়াশ করে না এবং রক্তক্ষরণ হতে থাকে। ডাক্তার সঞ্জয় গোস্বামী অপারেশনে 16 দিন পরে উনি স্টিচ কাটেন এবং সব স্যালাইন ইঞ্জেকশন সব বন্ধ করে দেন, কিছু ওরাল মেডিসিন দেন। তারপর আমি ডাক্তারবাবুকে 23শে ডিসেম্বর থেকে আমি 23শে ডিসেম্বর 2024 থেকে বারে বারে ফোন করি, হোয়াটসঅ্যাপে কল করি, মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপে। উনি আমার ফোন ধরেন না, রিসিভ করেন না, উনি কোনো আমার বক্তব্যই আর শুনতে চাইছেন না। কেননা ওনার যা বড় অ্যামাউন্টের টাকা নেওয়ার, উনি তার আগে প্রায় 50,000 টাকা 49,000 সামথিং ওনার সব আমার কাছ থেকে নেওয়া হয়ে গেছে। তখন উনি আর আমার পোষ্যকে দেখতে আসছেন না। আমি বারবার রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, ওনাকে আসতে বলছি ইমিডিয়েটলি, ডাক্তারবাবু আমার বাচ্চার কন্ডিশন ডিটোরিয়েট করছে, আপনি শিগগিরই আসুন। ওর পা ফুলে যাচ্ছে, ও ভীষণ কাঁদছে, চিৎকার করছে, ও খুব কষ্ট পাচ্ছে, ব্যথা খুব কষ্ট পাচ্ছে, ওর গা গরম। উনি বলছে ওই অবস্থায় ভিডিও করে ওনাকে পাঠাতে। তখন আমি বলছি আমার অসুস্থ পোষ্য যে কষ্টে কাঁদছে, চিৎকার করছে, তার আমি ভিডিও তুলে আমি কি পাঠাবো? আমি ভিডিও তুলতে পারি, তাও আমি কষ্ট করে পাঠিয়েছি, কিন্তু তাও উনি আসেননি। উনি কিছুতেই আসছেন না, 6 তারিখেও উনি আসছেন না। উনি একটা নেক্সাস চালান, তার মধ্যে রয়েছে ডাক্তার সঞ্জয় গোস্বামী MVSC ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল নিজে, উনি সুদীপ্ত মাইতি, সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু এবং মিন্টু রায়। এবার উনি 7 তারিখে যখন 6টা নাগাদ আসেন আমার বাড়িতে, ততক্ষণে উনি এসে ঢুকে বলছেন যে আপনার পোষ্য সেজুতি, আপনার কুকুর কোল্যাপসড, মারা গেছে। তারপরেও আমার পোষ্যর ব্লাড রিপোর্ট আসছে, উনিই পাঠিয়েছেন। উনি বলেছেন ভেটেরিনারি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমি ব্লাড টেস্ট করাবো না, এখানে সাবসিডির যে ফ্যাসিলিটি আছে উনি করাতে দেবেন না, পেট কেয়ার প্যাথোলজির থেকেই। বিষয় সেটা হচ্ছে যে উনি তো এখানকারই ডাক্তার, সরকারি ডাক্তার, হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার করে এখানে কেন চিকিৎসা করতে অন্য?
ইনি কিছুতেই ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে না তো আমার পোষ্যের অপারেশন করলেন, না রক্ত পরীক্ষা করতে দিলেন। ইনি শুধু প্রাইভেটে যেতে চাইছেন। কি উদ্দেশ্য সেটা সবাই বুঝে নিক।